দ্বিতীয় ম্যাথটা হচ্ছে এরকম, বলছে m পদের সমষ্টি ইকুয়াল টু দেওয়া আছে n, আর n পদের সমষ্টি দেওয়া আছে m। তাহলে আমাকে বলছে m প্লাস n পদের সমষ্টির মান কত, ঠিক আছে? এটার সমষ্টির মান ছিল। এই ম্যাথটা আমরা কিভাবে করবো সেক্ষেত্রে আমরা একটু এখানে ক্যালকুলেশন করে নিই। তাহলে কি আসে, এইখানে 2a প্লাস md মাইনাস d ইকুয়াল টু কি লেখা যাবে, এই 2টা যদি n এর সাথে গুণ করে কি আসে 2n, আর mটা যদি এখানে গুণ অবস্থা এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমরা সমীকরণ নাম্বার 1 হিসেবে এটাকে লিখতে পারি। তাহলে সেম কাহিনীতে এখানে আমরা কি লিখতে পারবো, 2a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু কত, এই 2m এর সাথে গুণ হয়ে যায় তাহলে কত হবে 2m, আর এই nটা এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে, তাহলে আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? সেহেতু আমাকে যেহেতু এটা সমান্তর দ্বারা আমাকে কি করতে হবে, ভাগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? কারণ কি সমান্তর দ্বারা যোগফল, সেজন্য আমরা কি 1 এবং 2 বিয়োগ করে দিব। তাহলে 1 এবং 2 বিয়োগ করলে কি লেখা যাবে, 1 মাইনাস 2, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 2 যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো 2a প্লাস md মাইনাস d ইকুয়াল টু ছিল এখানে 2n বাই m, আর এখানে ছিল কত 2a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু কত 2m বাই n। সেহেতু যদি আমরা বিয়োগ করি তাহলে কি প্লাসের জিনিস মাইনাসের, মাইনাসের জিনিস প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এটা প্লাসের মাইনাস, প্লাসের মাইনাস, মাইনাসের প্লাস, প্লাসের মাইনাস। তাহলে এখানে প্লাসের 2 মাইনাসের 2 কাটা যাবে, মাইনাসের দিয়ে প্লাসের d কাটা যাবে। তাহলে উপরে থাকতেছে কি md মাইনাস nd, ঠিক আছে? আর এখানে থাকতেছে কত 2n বাই m মাইনাস 2m বাই n, ঠিক আছে? সেহেতু আমরা যদি এখান থেকে d কমন নিই তাহলে কি লিখতে পারবো m মাইনাস n, আর এক্ষেত্রে আমরা এখানে লসাগু করে দিই কত m আর n এর লসাগু mn, m দিয়ে যদি m কে ভাগ করে কত থাকে n, আর n এর সাথে 2n গুণ করলে কত আসে 2n স্কোয়ার, মাইনাসের মাইনাস, n দিয়ে যদি mn কে কাটি কি থাকবে n কাটা যাবে, থাকবে n, m এর সাথে 2m গুণ করলে 2m স্কোয়ার। উপর থেকে যদি আমরা 2 কমন নিই কি লিখতে পারি n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, আর এখানে আছে m n, আর এখান থেকে পাইছি কত m মাইনাস n, ঠিক আছে? সেহেতু আমরা এখান থেকে d এর মান বের করবো। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি এটাকে ভাঙে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর যেহেতু এটা গুণ অবস্থা আছে তাহলে এটা এর পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে এখানে m n ছিল আর কি ছিল m মাইনাস n। তা সেহেতু যদি আমরা এখান থেকে d এর মান বের করতে চাই, কোনো কাটাকাটি যাবে, অবশ্যই যাবে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখানে n মাইনাস m আছে, এখানে m মাইনাস n আছে, সেহেতু আমরা একটা কি করে দেবো, মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে কি আসে m প্লাস n m মাইনাস n, ঠিক আছে? এটা কিন্তু কি প্লাসের সাথে মাইনাসের সাথে গুণ করলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর এখানে আছে m n m মাইনাস n, এটা কাটা, তাহলে থাকতেছে কত d এর মান, d গুলো থাকতেছে ইন্টু মাইনাস কি 2 ইন্টু m প্লাস m m n, ঠিক আছে? আমরা d এর মান পেলাম এটা। সেহেতু আমাকে বলছিল m প্লাস n পদের সমষ্টি বের করতে। তাহলে আমরা কি আমাদের d এর মানটা জানা থাকলে আমরা বাকি মানটা কি করতে পারবো, এখন বসায় দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এই পার্টটা মুছে ফেলি। আমাকে চাইছিল কি, চাইছিল এরকম m প্লাস n পদের সমষ্টি কত, m প্লাস n পদের সমষ্টি, ঠিক আছে? m প্লাস n পদের সমষ্টি তার সূত্র কি হবে, s m প্লাস n ইকুয়াল টু হবে n এর জায়গায় বসবে m প্লাস n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a, n এর জায়গায় কত বসবে m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এক্ষেত্রে যে আমরা যদি এখানে ক্যালকুলেশন কত লিখতে পারবো m প্লাস n বাই 2। এখানে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, 2a d এর সাথে m গুণ করলে কত আসে md, n এর সাথে d গুণ করলে আসে nd, আর মাইনাস 1 এর সাথে d গুণ করলে কত আসে d। সেহেতু আমরা যদি এই 1 নং এবং 2 নং সূত্র কাজে লাগাতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই মাইনাস দিয়ে একটার সামনে লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারবো m প্লাস n বাই 2, আর এখানে আছে 2a প্লাস md মাইনাস d, আর প্লাস nd আমরা পরে লিখলাম, ঠিক আছে? কারণ আমরা কি এখান থেকে মান বসাবো। তাহলে এখানে আছে m প্লাস n বাই 2, আর এখানে আছে কত এই 2a প্লাস md মাইনাস d এর মান কত পাইলাম, 2a প্লাস md মাইনাস d এর মান পেয়েছি 2n বাই m, আর এখানে আছে প্লাস nd, ঠিক আছে? সেহেতু আমরা এখানে d এর মানটা বসাই ফেলি। d এর মান কত পেয়েছিলাম, এই যে মাইনাস 2m প্লাস n ডিভাইড বাই m। তাহলে আমরা এখানে যদি মানটা বসাই তাহলে কি লিখতে পারবো, m প্লাস n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2n বাই m প্লাস n, আর এটার সাথে গুণ হবে কত, এই যে d এর মানটা, d এর মান কত, d এর মান ছিল এরকম মাইনাস 2m প্লাস n ডিভাইডেড বাই mn, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এটা যেহেতু গুণ অবস্থা আছে উপরে নিচে কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে কি, আর এই মানে আমার দরকার নেই, আমরা এখন কি পুরো মানটা বের করে ফেলি। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে উপরে আছে m প্লাস n ডিভাইড বাই 2, আর এখানে আছে 2n প্লাস ডিভাইড বাই m, আর এখানে যেহেতু প্লাসের সাথে মাইনাসের গুণ হবে তাহলে কত আসে, আমরা একবার গুণ করে ফেলি কত আসবে
টু এম বাই এম, আর এখানে আছে কত মাইনাস টু এন বাই এম, ঠিক না? এরকমই তো থাকে। সেহেতু যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, এখানে টু এন বাই এম প্লাসের টু এন বাই এম মাইনাসে, তাহলে কি হবে, এটা কাটা যাবে, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে থাকতেছে কত এম প্লাস এন ইন্টু টু ইন্টু কি থাকতেছে মাইনাস টু এম বাই এম, আর এই এম কাটে, এই উপরের টু মাইনাস নিচে টু কাটে, তাহলে থাকতেছে কত মাইনাস এম প্লাস এন। তো এই যদি সমষ্টি সূত্র বলে, আমরা কিন্তু কি এই ম্যাথটাকে এভাবে সলভ করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে এটা মান আসলো কত মাইনাস এম প্লাস এন। এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট সমান্তরাল থেকে।